সরকারের উচিত হবে দ্রুত কিভাবে তার মতো একটা লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলো, এবং এই কথাগুলো যদি সত্য হয় সরকারের উচিত হবে ইমিডিয়েটলি তাকে এখান থেকে সরিয়ে যোগ্য, দক্ষ এবং অত্যন্ত অনেস্ট এবং জনগণের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একজন লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করা। আমি মনে করি যদি আইনের শাসন থাকে, যদি ল প্রিভেইল করে, তাহলে ডেফিনেটলি এটার ভবিষ্যৎ রয়েছে। আইনে স্পষ্ট আছে কোনো গভর্নরকে সরাতে হলে তার অদক্ষতা, ইনক্যাপাসিটি দেখাতে হবে। আর নতুন যাদের নিয়োগ হবে সেখানে যদি ব্যাংক ডিফল্টার হয় তাকে নিয়োগ করা যায় না। সেই ক্ষেত্রে কিভাবে এই ধরনের একজন লোক, যে বাংলাদেশের ফিনান্সিয়াল রেগুলেটর, যে ব্যাংকের বাংলাদেশের অর্থনৈতিক পলিসি নিয়ন্ত্রণ করবে, চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে। কোনোভাবে আগে যে ডি গ্রেডের একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, আমরা দেখতে চাই না এরকম ডি গ্রেড অথবা ই গ্রেড অথবা এফ গ্রেডের কোনো গভর্নর বাংলাদেশ ব্যাংকে থাক। বাংলাদেশ পুনর্গঠনের যে সুযোগ আসছে 5ই আগস্টের পরে, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে এবং এইটাই সরকারের দায়িত্ব। এই সুযোগের অর্থ হলো যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, সেখানে অবশ্যই যোগ্য, দক্ষ, সৎ এবং যারা ডেলিভার করতে পারে সেই ধরনের লোককে এখানে নিয়োগ দিতে হবে।